এত কিউট একটা সুন্দরী তরুণী মেয়ের মুখের থেকে এত সুন্দর কণ্ঠে যেমন শুনতে পাই। Guys, this is Raju and welcome to my another vlog. তো guys, আজকে যাচ্ছি কোথায়? আমি যাচ্ছি শরীয়তপুর। পর্দা সেতুর উপর দিয়ে যাবো উইরা। শরীয়তপুর যাইতে রাস্তায় কি হয় না হয় সবকিছু তুলে ধরবো এই ভিডিওর মাঝখানে। গাইস, ফুল ভিডিও দেখবা, আশা করি অনেক ভালো লাগবে। বিশেষ করে যারা পর্দা সেতু দেখো নাই, এই পর্দা সেতুটা আপনারা দেখতে পারবেন। ওকে গাইস, আমি মাল উঠাবো এখন গিয়ে। ওই যেমন যাইতেছি গাড়ি চালায়া, মাল উঠানোর জায়গায় পড়ছে। আমি এখন মাল উঠাবো, কিভাবে মাল উঠাই, তারপর কি মাল উঠাই সবকিছু দেখবেন আপনারা। আপনাদেরকে দেখাবো। এখন গাড়ি থেকে নামবো, মাল উঠাবো। ওই মাল উঠানোর জায়গায় পড়ছি, আমার গাড়ি নিয়ে আইছি। এখন আমি মাল উঠাবো, মাল উঠাই তারপরে কি মাল উঠাই না ওটাই সবকিছু দেখাবো আপনাদেরকে। আপনারা অবশ্যই দেখবেন, আমি দেখাবো আপনাদেরকে মালটা উঠানোর পরে। এখন মাল উঠাবো, উঠাই গিয়ে তুল কয় টাকা নেন আপু? কত? মুখ দিয়ে বলতে পারেন না? না মুখ নাই, মুখ দিয়ে কইতে পারে না? কি দোষ কইতে? হ্যাঁ, মুখ দিয়ে কইলে তো সারে যে 130 টাকা টুল। মহিলা মানুষের ভালো ম্যানার্স ভালো না, চাকরি শিক্ষাতে। যে মেয়ে মানুষ, যে মহিলা টাকা চিনে, সেই মহিলা কোনোদিন স্বামী চিনে না। সত্য। তো আমার কপালে যেন আল্লাহ এটা না রাখে। কিন্তু বউ চাকরি করাবো না ভাই। এই যে একটা মেয়ে মানুষ এই জায়গায় টুল নিতেছে, জিজ্ঞাসা করলাম আপু টুল কত? স্লিপ দেখতে পারেন না? কে মুখ দিয়ে কইলে কি মুখে ব্যথা হয়ে যেত গা? কই দিতে পারতো ভাই 130 টাকা। বয়ের ইনকামে কোনো সময় খাইতে যাইবেন না, যাইবেন তো কোনো দাম পাইবেন না। তো গাইস, আমরা মোটামুটি প্রায় ঢাকা পাড়ে আয়া পড়ছি। আমাদের মাওয়া ব্রিজে উঠতে লাগবে আরো সর্বোচ্চ 25 মিনিট। আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন অবশ্যই। সামনে দিয়ে অনেক সুন্দর লাগতেছে, আপনাদেরকে একটু সামনে দেখাবো। এখন আমি I'm so lonely, broken angel. I'm so lonely, listen to my heart. Wanna lonely, broken. তো আমি এখন টুল প্লাজারে চলে আইছি। টুল প্লাজারে আসার পরে আমি এখন টুল দিয়ে দিছি। আমার গাড়ির থেকে টুল নিছে হচ্ছে মাত্র 1200 টাকা। আমার এই ছোটো গাড়ির জন্য মাত্র 1200 টাকা টুল নিছে। আপনারা দেখতেই পারতেছেন যে আমি এখন গাড়ি চালাই কথা বলতে যাইতেছি। গাইস, আমি এখন আপনাদেরকে পর্দা সেতুতে উঠতেছি, যে এটার একটু সামনের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো গাইস। আর এই যে আমি ভয় লাগে আপনি গাড়ি চালাইতেছি। আন্টি বড় ভয় পাইতেছে গাড়ি চালাই দিচ্ছি। আমি সবসময় এরকমই গাড়ি চালাই। আসল পর্দা এটা। হ্যাঁ, এই যে পর্দা, আসল পর্দা মানে পর্দার একবারে পুরোপুরি মাঝখানে আমরা এখন উঠছি। পর্দার মেইন জায়গা এটা। ছোট হয়ে গেছে পর্দাটা, এই যে চর পড়ছে মাঝখানে, চর বয়ে গেছে গা। বাড়িঘরও আছে মাঝখানে না আন্টি? না, ওই যে চরের মাঝখানে বাড়িঘর নাই? আছে তো, চরের মাঝখানে বাড়িঘর আছে। আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিং, এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন। ও মনে হয় যে বাইরে দেশে আইছে। আরো কাছে যাইলে দেখা যাবো, ভালো করে দেখাবো আপনাদেরকে। দেখাবো কাছে যাওয়ার পরে বিল্ডিং গুলা কত সুন্দর লাগে। আর আমরা যাইতেছি ঢাকা থেকে শরীয়তপুর যাইতেছি। আমার আঙ্কেল রে আর আন্টি রে নিয়ে যাইতেছি। আমার গাড়ির পিছনে মাল আছে, অল্প কিছু মাল আছে, এগুলো নিয়ে যাইতেছি। শরীয়তপুর থেকে আসার সময় আবার আর ওটা টিপ নিয়ে আসবো আমি, আপনাদেরকে ওইটাও দেখাবো। কিভাবে আসি, কয় টাকা ভাড়া মারলাম না মারলাম সবকিছু লাস্টে দেখাবো। আসলে কয় টাকা ভাড়া মারছি আসি সারাদিনে, এটাও আপনাদেরকে দেখাবো। এখন আর ভিডিও করবো না, সামনে যাই আমি দেখাবো যে কিভাবে নামতেছি আমরা। লামার জায়গাটা অনেক সুন্দর। ব্রিজ থেকে আমরা লামার পরে যে রেল লাইনটা, এই যে রেল লাইন। ট্রেন চলে তো আন্টি? ট্রেন চলে না? ট্রেন চলে। ঢাকা থেকে রওনা দিয়েছিলাম 11:30টার দিকে। প্রায় এখন 2টা মনে বাজে নাই, 2টা বাজার 20 মিনিট কোনো বাকি আছে। আমার গাড়িতে তেলও নাই, তেলও শেষ হয়ে গেছে। এই জায়গায় আইলে মানে মাওয়া রোডে আইলে গাইস, ঢাকা থেকে তেল ভরে লয়ে পড়বা তোমরা। আর নাইলে রাস্তায় তেল খুঁজতে আর পানি খুঁজতে শেষ। আমি একদিন এত কষ্ট করছি, ভাবছি মনে হয় পানি টানি সবকিছু পামু, তেল পামু। আশেপাশে কোনো দোকান কিছুই নাই, কিছুই পাই না। একটা পানি খাওয়ার মতো পানি জলমু, এরকম একটা দোকান পাই নাই। তারপর আজকে একটু সাইডে দাঁড় করে পর্দা সেতুতে উঠার আগে পানি টানি লয়া লইছি, কারণ আমি জানি রোডে পানি টানি পাওয়া যায় না।
গাড়িতে তেল একটু কম আছে, ভাবছিলাম ঢাকার ভিতর থেকে তেলটা লয়ে এলাম, তেল লইতে পারি নাই। সামনে যাই দেখি কোন পাম্প আছে, পাম্পে ঢুকে তেল লয়ে এলাম, আপনাদেরকে দেখাবো। ওকে গাইস, সামনে গিয়ে আবারও দেখা হইতেছে। ওটার আগে লইছিলাম সমোসা, 20 টাকা দিয়ে লইছিলাম 4টা। তেলে ভরা একবার, এগুলা মানে খাওয়ার যোগ্য না। এই যে পালাই দিলাম, 20 টাকা দিয়ে লইছি, একটা খাইছি, অর্ধেক খাইয়া অর্ধেক পালাই দিছিলাম, আর 3টা পালাই দিতেছে। এই যে 20 টাকা চলে, খাই না আমি, রাস্তার কোনো খাওয়ারও যোগ্য। ওই ব্রিজে উঠার আগে যে রাস্তার সাইডে যে অনেক সবাই জানে, এদিকে যারা যারা আসে সবসময় এরা জানে, ব্রিজে উঠার আগে হকাররা রাস্তার সাইডে দাঁড়ায় থাকে, এগুলা নিয়ে। আর আমি লইছিলাম, আর আমার আঙ্কেল আন্টি বিস্কিট খাইছে, আর আমার লাগে খায়া 2 প্যাকেট রাখিয়া দিছে। গাইস, আমার মালটাল নামানো শেষ। এখন মালটাল যে নামানো শেষ, আমার আরোটা টিপ আছে গাইস শরীয়তপুর থেকে। মানে আমি ঢাকা থেকে শরীয়তপুর আইছি, এখন শরীয়তপুর থেকে আরোটা টিপ আছে ঢাকার। ওই টিপটা মার মধ্যে কি একটু তাড়াহুড়া করছি, কইরা তাড়াতাড়ি করে মালটা লামাই দিছি। লামাই দিয়ে আমার এলাকি ভিডিও করতে পারি নাই গাইস, সরি। কিন্তু এখন আরোটা টিপ আছে, ওই টিপটা মালটা উঠানোর উপরে আবারও রাস্তায় আপনাদের সাথে দেখা হইতেছে। কি মুসরে বাই জায়গায়। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো গাইস, আশা করি অনেক ভালো লাগবে। বিশেষ করে পর্দা সেতুর উপর দিয়া কেমন লাগছে আপনাদের পর্দা সেতুটা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার অনেক ভালো লাগছে। কিন্তু গাইস, আমি একটা গ্রাম সাইডে ঢুকছি, শরীয়তপুর একটা গ্রামের ভিতরে ঢুকছি। এত কথা বলার সময় নাই গাইস, আমি সৌন্দর্যটা আপনাদেরকে একটু দেখাই। এত সুন্দর লাগতেছে সামনে গাইস, দেখেন, আপনাদেরকে একটু দেখাই। মানে আমার এত কথা কর সময় নাই, ভাবলাম যে এত আর কথা কম না, আপনাদেরকে সৌন্দর্যটা একটু দেখাই। আর গাড়িটা অনেক স্পিডে চালাইতেছিলাম তো, তার জন্য আপনাদেরকে আরো একটু দেখাইতে পারি নাই, নাহলে আরো সুন্দর দেখাইতে পারতাম। এই জায়গায় ভাইয়াদেরকে জিগাই, ভাইয়া ভাই বুড়িরহাট কি, বুড়িরহাট বাজার সামনে বাইরে জিজ্ঞেস করলাম, আফু উত্তর দিল। এত কিউট একটা সুন্দরী তরুণী মেয়ের মুখের থেকে এত সুন্দর কণ্ঠে যখন তখন কি আর ভালো লাগে? তখন গাড়ি তো মন চায় না চালাইতে, তখন মনটা চায় চালাই, মানে কি প্লেন চালাইতে মন চায়। ওকে গাইস, দেখতে থাকো ভিডিওটা। আর যে ভাইয়াটার মাল নিতে আমি যাইতেছি, ওই ভাইয়াটা আমার লাগে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে গাইস। মানে কি বলবো, আপনাদেরকে সৌন্দর্যটা আর একটু দেখাই। ভাই রে ভাই, মাথা নষ্ট। রাস্তায় গাইস অনেক কিছু মিস করছি, এটা দেখাইতে পারলাম না গাইস, সরি। কারণ হইছে মানে একটু তাড়াহুড়ার ভিতরে ছিলাম। আপনারা এখন বলবেন যে আমি সব ভিডিওতে বলি টিপ মারার সময় যে তাড়াহুড়া, আপনারা এখন বলবেন যে আপনি সব ভিডিওতে ভাই বলেন যে তাড়াহুড়া আছে তার জন্য। আসলে ভাই গাড়ি চালানোটা আসলে একটু সময়, মানে সময়টা মেনটেন করা লাগে যায়। কিভাবে লাগে যায়? রাস্তায় যখন জ্যামে পড়ে যায়, আর বিশেষ করে যখন রাস্তা না চিনে, অনেকজন আছে রাস্তা চিনে না, মাঝে মধ্যে অনেক দূরে যায়, অনেক জায়গায় যায়, রাস্তা চিনে না। তো চিনে না দেখিয়া অনেক সময় কি হয়ে যায়, দেরি হয়ে যায়, মানুষের জিগান লাগে রাস্তায়, আর অনেক সময় জ্যামে পড়ে যায়। তার জন্য আমি কথা বলবো না এখন, আমি ক্যামেরার সামনে কথা বলবো না আপনাদেরকে, আমি ক্যামেরার পিছনে থেকে সামনে দিকে আপনাদেরকে দেখাবো আর কথা বলবো। দেখেন আপনারা কি সুন্দর লাগতেছে, দেখেন আপনারা এই যে রাস্তা, পেছানো রাস্তা, অনেক ভালো লাগতেছে, আমার খুব ভালো লাগতেছে গাইস। এই যে এই এত সুন্দর দৃশ্য, আমি শরীয়তপুরের প্রেমে পড়ে গেলাম। শরীয়তপুরের যে ভাই ব্রাদার আছো, ভিডিওটা দেখো শরীয়তপুরের মানুষে, অবশ্যই আমি শরীয়তপুরের প্রেমে পড়ে গেছি, মানে আপনারা দেখতেই পারতেছেন আমি শরীয়তপুরের প্রেমে পড়ছি। এখন কথা এটাই, আর কোনো কথা নাই। আর সামনে যে মিছিল হইতেছে, মারামারি হইতেছে, মনে হয় দেখাই আপনাদেরকে। এই যে আমি কেওরবাঙ্গাতে চলে আসছি। এখন আমি একজন বাইরে ফোন দিব, যার জায়গায় মাল নিতে আসছি ওই জায়গায় ফোন দিব। আমি প্রায় কাছাকাছি চলে আসছি। আমি যেই জায়গায় মাল নিতে আসছি, মানে ঢাকার থেকে শরীয়তপুরে আইছি একটা ট্রিপ নিয়ে, এখন শরীয়তপুর থেকে আবার ঢাকা যাবো আর একটা ট্রিপ নিয়ে গাইস। আপনারা এখন বলতে পারেন যে ভাই শরীয়তপুরে কি আছে, খালি বলতেছেন সুন্দর। শরীয়তপুরে কিছুই নাই ভাই। ও মাই গড, এই দেখেন শরীয়তপুরে কি আছে, এই দেখেন কি আছে, কি সুন্দর দেখেন। আমাদের বাসায় আমরা ফিশারি যাকে বলি, ফিশারি বলি।
ফিশারি দুনো সাইডে ফিশারি রাস্তা, দুনো সাইডে ফিশারি, মাঝখান দিয়ে রাস্তা অনেক সুন্দর লাগতেছে। তবে আমি যেই জায়গায় যাই, আমি যেই সব জায়গাতে যাই, আমার কাছে অনেক ভালো লাগে, তার জন্য আমি ভিডিওতে তুলে ধরি। তো গাইস, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার করে দিবা, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবা। তো ভিডিওটা এতটুকু পর্যন্ত, ভিডিওটা শেষ, কারণ আমি যে মাল ওঠাবো ওই জায়গায় চলে আসছি, বাইরের সামনে অপেক্ষা করতেছে, আমাকে অলরেডি ফোন দিয়ে দিছে, এই যে ফোন দিছে। এখন আমি চলে যাইতেছি গাইস, বাই বাই, টাটা।